আমার মতো কে কে পছন্দ করেন পান্তা ভাত দিয়ে গরুর মাংস? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করি ভিডিওটার সঙ্গে থাকবেন। তো এই তো সকালবেলা এখন আমি নাস্তা করে নিচ্ছি। তো আজকে খাচ্ছি আমি পান্তা ভাত আর হচ্ছে গরুর গোশত আর একটা শুকনো মরিচ পুড়ে নিয়েছি আর সাথে পেঁয়াজ। এটা মাঝে মধ্যে খেতে আমার ভালো লাগে। এই তো খেয়ে নিলাম। তারপর হচ্ছে জিনিসগুলো দেখেন এলোমেলো হয়ে আছে, আমি একটু গুছিয়ে তারপর এই জায়গাটা ক্লিন করে নেব। তো সুন্দর করে গুছিয়ে মুছে তারপরে ক্লিন করে এই তো একটা ফ্লাওয়ার গ্লাস রাখলাম এইখানে। তো এখন দেখতে সুন্দর লাগছে। আসলেও জিনিস যদি এলোমেলো হয়ে থাকে তাহলে মোটেও ভালো লাগে না, নিজের কাছে ভালো লাগে না। কোনো কাজ করতেই এনার্জি পাওয়া যায় না, মনে হয় যে ঘরটা যদি গুছানো না থাকে। এখন হচ্ছে আমি আমার বড় ছেলেকে নাস্তা দিব, তার জন্য এই তো রুটি সেঁকে নিচ্ছি। এই রুটিগুলো আমার ফ্রিজে ছিল, কালকে হালকা করে সেঁকে তারপর রেখে দিয়েছিলাম। এখন পুরোপুরি ভেজে ওকে গরুর গোশত দিয়ে নাস্তা দিয়ে দিব ওকে। তো ওর একটা ব্যাপার কি, ও আবার খাবার দেওয়ার সময় খাবার তাকে দিলে সাথে বসে থাকতে হয়, খাবার দিয়ে আমি যেতে পারি না, এটা তার অভ্যাস। মা পাশে বসে থাকবে, সে খাবে। এই তো রুটি আর গরুর গোশত গরম করে তাকে দিলাম, সে খাচ্ছে এখানে। আর আমি বসে আছি, বসে কথা বলতেছি মা ছেলে। তো আমার ছেলেটার এইচএসসি পরীক্ষা, এই তো 30 তারিখ থেকে। সবাই ছেলেটার জন্য দোয়া করবেন। ওর আসলে ওর আমাদের সাথে খাওয়াটা বেশিরভাগ সময়ই হয় না। ওর পড়া অনেক চাপ, কোচিং থাকে দেখা যায়, তারপর হচ্ছে নিজের পড়াশোনা সব কিছু মিলিয়ে খাওয়ার টাইমটা ও প্রায় প্রতিদিনই আমাদের সাথে বসে খেতে পারে না, ওকে এক্সট্রাই খেতে দিতে হয়। আর এই যে আমার বাড়তি ঝামেলা যে ওর পাশে বসে থাকতে হয়। আর হচ্ছে কুমড়া ভাজি করে নিলাম ওইখানে, জালি কুমড়া কুচি করে তারপর ওটা ভাজি করে নিলাম। আরও কিছু মাংস আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম আরেকটা বক্স। এখন আমি অর্ধেকটা মাংস প্যানে দিয়ে এটা ভালো করে গরম করে নেব। দেখা যায় যে ওই যে ঈদে মাংস আমি বক্সে উঠিয়ে রেখেছিলাম, ওই মাংসটাই বের করেছি। এটা নর্মাল ফ্রিজেই, বললাম না যে 15 দিন ভালো থাকে। যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো দেখেছেন যে 15 দিন পর্যন্ত আমি নর্মাল ফ্রিজেই মাংস রাখি, রান্না করা মাংসটা যেটা আমি বক্সে করে রাখবো, মানে প্রতিদিন জাল করব না, ওই মাংসটা আমি এভাবেই রাখি, একদম টাটকা থাকে। এই তো এখন গরম করে নিচ্ছি। তারপর হচ্ছে এখন আরাম করে বসে একটু মিষ্টি সেমাই খাবো। আল্লাহ হাফেজ।